রাজধানীর বাড্ডায় নির্বাচনী জনসভায় কথা বলছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। তারপরের দিন 16 তারিখ উত্তরবঙ্গের এক সিংহ পুরুষ, আমাদের গর্ব অহংকার, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আবু সাইদ রাস্তায় নেমে বলেছিল, হয় আমার অধিকার দে, না হয় আমাকে একটা গুলি দে। সে ডানা পেতে বলেছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি, গুলি কর। রাস্তা ছাড়ে নাই, বীরের মতো দাঁড়িয়েছিল। 1, 2, 3 পরপর 3টি গুলি করে তাকে খুন করা হয়েছে। কিন্তু আল্লাহর কসম, একটা গুলিও সে পিঠে নেয় নাই, 3টা গুলি সে বুকে নিয়েছে। এটি বীরের পরিচয়। আমরা তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করি। একই দিনে তার আরো 5 জন সহকর্মী দেশের বিভিন্ন জায়গায় শাহাদত বরণ করে। আস্তে আস্তে এইভাবেই রক্তাক্ত বাংলাদেশ হয়ে উঠল এবং শেষ পর্যন্ত 36 জুলাই যেটাকে আমরা বলছি, অর্থাৎ 5ই আগস্ট, এই জাতি আওয়ামী জাহিলিয়াত থেকে মুক্তি পেল। আফসোস, আমরা যারা 15.5 বছর আওয়ামী জাহিলিয়াতের জাতাকলে পিষ্ট ছিলাম, বিভিন্ন রাজনৈতিক দল, আলিম ওলামা, সাংবাদিক বন্ধুগণ, সুশীল সমাজের সদস্য, কৃষক, শ্রমিক, মোটে মাঝি, যারাই ছিলাম, এর মধ্যে একটা অংশ এই মজলুম অবস্থার পরিবর্তন করে রাতারাতি তারা জালিমের ভূমিকায় অবতীর্ণ হয়ে গেল। যে সমস্ত অপকর্ম করে আওয়ামী লীগ দীর্ঘ সময় জাতিকে কষ্ট দিয়েছে, একই অপকর্ম এই লোকেরা 6 তারিখ সকাল থেকে শুরু করে দিল। আমরা বিনয়ের সাথে তাদেরকে অনুরোধ করলাম যে মজলুম ছিলেন, জালিম হবেন না। মজলুমের কষ্ট তো বুঝার কথা, তাই এখন মানুষকে কষ্ট দিচ্ছেন কেন? কিন্তু না, আমরা লক্ষ্য করলাম বেপরোয়া গতিতে চাঁদাবাজি, দখলবাজি, মামলাবাজি শুরু হয়ে গেল। এখনো অনেকে বলেন, বড় বড় ব্যবসায়ীরা বলেন, আমরা যাব কোথায়? আমাদেরকে জিম্মি করে আমাদের বিরুদ্ধে মার্ডার মামলা দিয়ে এখন আমাদের কাছ থেকে কোটি কোটি নয়, শত শত কোটি টাকা দাবি করা হচ্ছে। কারা দাবি করছে জানেন? এই 15.5 বছর যারা বাংলাদেশের মাটিতে ছিলেন না, পালিয়ে গিয়ে অন্য কোনো জায়গায় নিরাপদ আশ্রয় গ্রহণ করেছিলেন, ফিরে এসে তারাই সেই মামলা বাণিজ্য করছে। আগস্টের 6 তারিখ থেকে শুরু করে আজ পর্যন্ত 2026 সালের আজকে ফেব্রুয়ারি মাসের 8 তারিখ, এই পর্যন্ত এই অপকর্ম যারা শুরু করেছিল তারাই অপকর্ম বন্ধ করে নাই। তাদের জ্বালায় অতিষ্ঠ সাধারণ মানুষ, ব্যবসায়ী, এমনকি ফুটপাতে যে ভিক্ষুক লোকটা ভিক্ষা করে, তাও ওদের কাছ থেকে ছাড়া নেই।